ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং করাটা আমার মনে হয় না কখনোই ঠিক, কারণ ড্রিঙ্কিংয়ের সাথে সাথে তো একটা ইনটক্সিকেশন হয় যখন মানুষ মানে বুঝতে পারে না, আর সেটা যদি এমনি কোনো অবস্থায় থাকে সেটা মানে কিন্তু ড্রাইভিং করার সময় তো অনেক বেশি সচেতনতার অ্যালার্টনেস লাগে, তো সেখানে আই থিঙ্ক ইট ইজ কোয়াইট ডেট্রিমেন্টাল। কলিগসরা অনেকেই সবাই খুব ক্ষিপ্ত। দে শুড হ্যাড হায়ার্ড আ ড্রাইভার। এই যে মদ্যপ করে গাড়িতে ঘুরে বেড়ানোটা বা এই মানে এই জিনিসটা তো একদমই মানে আনএথিক্যাল ব্যাপার। এটা তো আমি একদমই সাপোর্ট করছি না। এমন কোনো কিছু করে ওঠা উচিত নয় যে পরবর্তীকালে পরের দিনকে আমি সেটাকে নিয়ে রিপেন্ট করবো। এতগুলো মানুষের ইনজুরি হয়েছে, এতগুলো, তার মধ্যে একজন মারা গেছেন, এটা খুবই দুঃখজনক। দেখুন, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বাগানবাড়িতে পার্টি হয়, রাতভর পার্টি চলে এবং পার্টি শেষ করার পর বাড়ি ফেরার সময় এই গাড়ি পরপর ধাক্কা মারে, যে ধাক্কায় একজনের প্রাণ চলে যায়। এইবারে এই পার্টিতে ইউটিউবার স্যান্ডি শাহ উপস্থিত ছিলেন, তিনি এই ঘটনা নিয়ে কি বলছেন দেখুন। আমি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম না। হ্যাঁ, আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম, বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং ফ্লোরে ফিরছি অন্য গাড়িতে, ডিফারেন্ট কারে, এবং যে ঘটনাটি ঘটেছিলেন তারা অন্য গাড়িতে ছিল, সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল, তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না। তো এইবার আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে একটাই কথা বলতে চাই এই বিষয়ে যে দেখুন, সে আমার পরিচালক হোক, যেই হোক, আমি কখনোই এটাকে সাপোর্ট করব না। কারণ আজকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে গিয়ে একটা মানুষ এইভাবে গাড়ি চালালো, এতগুলো লোককে ধাক্কা মারলো, একজন মানুষের প্রাণহানি হয়েছে, এর থেকে বেশি নিন্দনীয় ঘটনা তার কিছু হতে পারে না। যে পুরোটাই, এবং আমার মনে করে প্রশাসন অবশ্যই মানে খুঁটিয়ে দেখছে এই বিষয়টা নিয়ে, এবং তারা এইটা নিয়ে সঠিক বিচার করবে। আমি এটাই মনে করছি যে সঠিক তারা বিচার করতে পারবে এবং করবে, আশা আমরা সবাই রাখছি। এবং আমি সবাই প্রত্যেকটা মানুষকে বলছি যে প্লিজ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, কারণ আপনার 5 মিনিটের ফুর্তির জন্য একটা মানে সারা মানুষের কতটা বড় লস হতে পারে সেটা আপনারা দেখতেই পেলেন। আমি এইখানে সেই দিন উপস্থিত ছিলাম না সিচুয়েশনে বা স্পটে, দয়া করে আমার নামটা মিসলিড করবেন না ইউজ করার জন্য, এটাই আমি লাস্ট বলতে চাইছি। আর প্রশাসনের কাছে এটাই জানতে মানে আমার অনুরোধ যে দোষী তার জন্য সঠিকভাবে শাস্তি আমরা সবাই কাম্য করব। থ্যাংক ইউ। আমি আরেকবার সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি চাইবো সত্যজিৎ, গাড়িটা একবার, তার কারণ গাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা বেপরোয়া গতি, কতটা গতিতে গাড়িটা চলছিল, যেভাবে ধাক্কা মেরেছে, গাড়ির যে পেছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে চৌচির হয়ে গিয়েছে। ঠিক কতটা গতিতে এই গাড়িটা চলছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সত্যজিৎ? একেবারে সুব্রজিৎ, তুমি যেমনটা বলছিলে যে একদিকে যেমন মত্ত অবস্থায় ছিলেন গাড়ির যিনি চালক সিদ্ধান্ত দাস, তেমনি অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে গাড়িটার কি গতি ছিল। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে একে তো রোববার এবং তার উপরে বাজারের মতো জায়গা, বাজার ঠাকুরপুকুর বাজারের মতো এলাকা, যেখানে ভিড় ছিল যথেষ্ট, এবং রাস্তা মেরামতির কারণে সেখানে সেই অর্থে 4 চাকা চলছিল না, অর্থাৎ প্রাইভেট গাড়ি সেখানে প্রবেশ নিষেধ ছিল। সেরকম একটা জায়গায় সকালবেলা 9:30 নাগাদ বেপরোয়া গতিতে গাড়ি ঢুকে পড়ে এবং কিছু বুঝে ওঠার আগেই অন্তত 10 জনকে আঘাত করে, এবং তারপর একটি স্কুটিতে ধাক্কা মেরে এই গাড়িটি থেমে যায়। এবং এই গাড়ির সামনের চাকা দেখলে তুমি বুঝতে পারবে যে কি অবস্থা হয়েছে, কোন সময় এই গাড়ি এরকম করে ধাক্কা মেরেছে। ছবিটাও দেখাবো। একেবারে একেবারে সকাল 9:30 নাগাদ এই ঘটনা ঘটে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই সময় কিন্তু গাড়িটির অবস্থা দেখে তুমি বুঝতে পারছো যে সে সময় এমনিতেই বাজার জনবহুল এলাকা, এবং যেখানে গাড়ি চলাচল নিষিদ্ধ, সেখানে আচমকে গাড়ি ঢুকে পড়ে। রাস্তা মেরামতির কাজ হচ্ছিল, যে কারণে কিন্তু গাড়ি চলাচল করছিল না, সেখানে আচমকা ঢুকে পড়ে এবং কিছু বুঝে ওঠার আগেই এখানে 10 জনকে আঘাত করে এবং তারপর গাড়িটি থেমে যায়। এবং সে সময় চালকের আসনে এই সিদ্ধান্ত দাস তিনি ছিলেন, সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো, পরিচালক ভিক্টো তিনি ছিলেন। এবং পাশাপাশি যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এই গাড়িতে কিন্তু আরও বেশ কয়েকজন সওয়ারি ছিলেন, যারা গত রাতে এক জায়গাতেই ছিলেন, তার আগের রাতে তারা সেখানে পার্টি করেছেন, এবং তারপর তারা দুটি ভিন্ন গাড়িতে সেখান থেকে রওনা দেয়, যার মধ্যে এই একটি গাড়ি, যে গাড়িটি ঠাকুরপুকুর বাজারে আচমকা ঢুকে পড়ে, এবং চালকের আসনে সিদ্ধান্ত দাস, ইতিমধ্যেই তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ।